নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও আপনাদের একটা নতুন কোম্পানির গল্প শোনাবো। আজকে আমরা যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমাদের একটা বিখ্যাত এবং চমকপ্রদ একটা ফুড কোম্পানি। এই কোম্পানিটার খাবার দাবার কিন্তু আমরা অনেকেই খেয়েছি বা খাই, আগামী দিনেও খাবো, কিন্তু হয়তো আমরা এই কোম্পানির সম্বন্ধে হয়তো খুব একটা খোঁজখবর রাখি না। সেগুলো ভেরি ইন্টারেস্টিং এই কোম্পানিটাকে নিয়ে আজকে আমার এই ভিডিও। আপনার ভিডিওটা প্রথম দিকে মন দিয়ে প্লিজ দেখবেন, এবং আমি স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মতোই আজকেও আমি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং টেকনিক্যাল চার্ট আমি আপনাদেরকে দেখাবো, এবং তার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব যে আমাদের এইখানে কোথায় আমাদের এন্ট্রি নেওয়া উচিত, বা কোথা থেকে আমাদের এই টেকনিক্যাল চার্ট থেকে যে এই স্টকটা র্যালি নিতে পারে বা কত দূর যেতে পারে, সব কিছু আমি আপনাদেরকে বোঝাবো। তা এইটা বলার আগে একটা কথা বলে নিই যে আমি যেটা করছি ভিডিওটা, এটা কিন্তু পুরোপুরি একটা শিক্ষামূলক, অর্থাৎ একটা এডুকেশনাল ভিডিও। এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা কখনো বাইং বা সেলিং ডিসিশন নেবেন না। এটা পুরোপুরি একটা এডুকেশনাল ভিডিও, আপনাদেরকে শেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এই ভিডিওগুলো করি। আর এইবার একটা কথা বলে নিই, আমি কিছুদিন আগেই জাস্ট আগের দিন রোববার দিন আমি একটা ভিডিও করেছিলাম FL3i নিয়ে, FL3i লিমিটেড কোম্পানিটাকে নিয়ে, এবং সেই ভিডিওটা করার পরের দিনই কিন্তু আজকে আর কি মঙ্গলবার দিন প্রায় 5% কিন্তু ওটা র্যালি দিয়েছে। এখন এই র্যালি দেওয়ার পর অনেকে আমাকে জিজ্ঞেস করছে, স্যার এখন কি এখানে এন্ট্রি নেব, এখন কি এখানে কেনা যায়, এইভাবে আমাকে অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন। তা আপনি একটা কথা বলে রাখি, আমি যখন ভিডিওটা করছি আমি কিন্তু টোটাল ব্যাপারটা বুঝিয়ে দিই, তারপরে এই প্রশ্নগুলো করার কোনো মানেই হয় না। যদি আপনারা আমার এই টেকনিক্যাল চার্ট দেখে যেভাবে বোঝাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি, আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখন এটা কেনা যাবে না কেনা যাবে না। সুতরাং আপনারা ভালো করে এটা দেখুন। আর যদি আপনারা এটা বুঝতে না পারেন তাহলে আমার একটা ট্রেডিং ক্লাস শুরু হচ্ছে খুব শিগগিরই, আপনারা আমার ট্রেডিং ক্লাসে যোগদান করতে পারেন। এই ট্রেডিং ক্লাসে যোগদান করলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কারণ দেখুন, স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে আপনাকে কিছু শিখতে হবে। আপনি যদি স্টক মার্কেটকে আপনার কোনো সাইড ইনকাম বা আপনার যদি একমাত্র ইনকাম হিসেবে আপনি নিতে চান, অর্থাৎ আপনার পেশা হিসেবে নিতে চান, তাহলে কিন্তু অর্থাৎ আপনাকে এখান থেকে তাহলে লাগাতার প্রফিট করতে হবে। তাহলে লাগাতার প্রফিট করতে হলে আপনাকে কিন্তু স্টক মার্কেট সম্বন্ধে খুব ভালো মতো নলেজ রাখতে হবে, এবং জেনে রাখবেন আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলেই এমন পয়সা আয় করা যায় না, তেমনি এই স্টক মার্কেটের ক্ষেত্রেও কিন্তু তাই। পরিশ্রম না করলে আপনি কখনো পয়সা আয় করতে পারবেন না। অর্থাৎ আপনাকে প্রতিদিন একটা সময় দিতে হবে, যে সময়টা দিয়ে আপনি ভালো মতো টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করবেন এবং তার ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়াল ডিসগুলোকে আপনি অ্যানালাইসিস করবেন। এবং এই অ্যানালাইসিস তো যদি আপনার নলেজ না থাকে আপনি করবেন কী করে? করতে পারবেন না। সেই জন্য এই নলেজের জন্য আপনাকে বইপত্র পড়তে হবে প্রচুর, আর না হলে আপনাকে কোনো ট্রেনিং নিতে হবে। আপনি আমার কাছ থেকেই নিন বা অন্য কোনো জায়গা থেকেই নিন, আপনাকে ট্রেনিং নিতে হবে। আর আমার এই ট্রেনিং ক্লাসটা কী ধরনের হবে, আমি জাস্ট এই ভিডিওর শেষের দিকে গিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করে আপনাদেরকে বলে দেবো। তাহলে এই যে আমি স্টকটা নিয়ে করেছিলাম FL3i নিয়ে, সেটা 5% র্যালি দিয়েছে। তার মানে এই নয় যে আজকের যেটা নিয়ে করবো সেটাও পরের দিন আপনার হয়তো র্যালি দেবে। সুতরাং আপনারা খুব সতর্ক হয়ে কিন্তু ট্রেড করবেন, কারণ এই যে স্টকটা নিয়ে আমি আজকে ভিডিও করব, এটা কিন্তু অলরেডি কিন্তু প্রায় 20% মতো র্যালি অলরেডি দিয়ে দিয়েছে। অর্থাৎ বাজার এটাকে পজিটিভ ভাবছে। কেন ভাবছে না, আগামী 13 তারিখে এই রেজাল্টটা বেরোবে। যদি এই রেজাল্টটা ভালো হয় তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু একটা র্যালি দেওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, রেজাল্টটা ভালো হয়েছে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না, মার্কেটকে বুঝতে হবে। মার্কেটের কী এক্সপেকটেশান, অর্থাৎ বিভিন্ন অ্যানালিস্টরা বা বিভিন্ন বড় বড় কোম্পানিরা যারা আছে, FII বা DII আছে, তারা এই কোম্পানির উপরে কী ধরনের তারা ভরসা করছে, কী ধরনের তারা প্রফিট বা সেলস বা রেভিনিউ তারা এক্সপেক্ট করছে, সেটা যদি সেরকম না হয় তাহলে কিন্তু সেটা পুরো যেতে পারে। সুতরাং আপনারা খুব সতর্ক হয়ে কিন্তু ট্রেড করবেন। আমার এই ভিডিও দেখে কিন্তু আপনারা কোনো রকম বাইং সেলিং প্লিজ করবেন না। এবার আসি একটু মার্কেটের কথা না বললে তো নয়। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু প্রচণ্ড একটা ভোলাটিলিটি আছে। কোনো দিন হয়তো 100-150 পয়েন্ট পড়ে গেল, তারপর দিন হয়তো আবার 100 পয়েন্ট উঠে গেল। অর্থাৎ এই ভোলাটিলিটি কেন আছে না, আমাদের বিশ্ব রাজনীতির জন্য, জিও পলিটিক্সের জন্য। এবং জিও পলিটিক্সের কী হচ্ছে না, এই যে ইরান এবং আমেরিকার সাথে যে
চুক্তি চলছে, যে চুক্তিগুলো হবে, বা এই যে হরমুজ প্রণালী নিয়ে যে সমস্ত কথাবার্তা আপনারা নিশ্চয়ই কিছুটা আপনারা শুনতে পাচ্ছেন, এই সমস্ত নিয়ে প্রতিদিন কিন্তু হচ্ছে কি না ট্রাম্পের সাথে ইরানের কিন্তু কথাবার্তা যে মানে যাওয়া আসা করছে, তার জন্যই কিন্তু মার্কেট কিন্তু ওঠানামা করছে, এবং তার উপরে কিন্তু তেলের দাম কিন্তু ওঠানামা করছে, এবং তেলের দাম যেরকম ওঠানামা করছে মার্কেট কিন্তু সেইভাবে কিন্তু রিঅ্যাক্ট করছে। সুতরাং আমাদের কাজ হবে, যেহেতু এই মাসটা রেজাল্টের মাস, অর্থাৎ গত মাস থেকে শুরু হয়েছে এবং এই মাসটা মোটামুটি চলবে, এই মাসটা রেজাল্টের মাস, আমাদের কিন্তু রেজাল্ট অর্থাৎ আমাদের কিন্তু স্টক স্পেসিফিক হতে হবে। অর্থাৎ যে কোম্পানিগুলোর রেজাল্ট বেরোচ্ছে আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে যে কবে কোন কোম্পানির রেজাল্ট বেরোচ্ছে, এবং সেই দিকে লক্ষ্য রেখে সেই কোম্পানি 2-3 দিন আগে থেকে আমাদেরকে ফলো করতে হবে, এবং রেজাল্ট বেরোনোর পরে আমাদের 2-3 দিন আমাদের সেটাকে দেখতে হবে। তার উপরে কিন্তু আমাদের স্টকগুলো ওঠানামা করবে। এমনকি যে স্টকগুলো হয়তো আগে খুব ভালো রেজাল্ট করেছে, মানে এই কোয়ার্টারের রেজাল্টে কিন্তু ভালো র্যালি দেয়নি, সেই স্টকগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা আমি গতবার ভিডিওতেও বলেছি, কারণ সেইটা হয়তো র্যালি দেয়নি, কিন্তু দেখা যাবে হয়তো আগামী দিনে হয়তো সেইটাই হয়তো আবার র্যালি দিতে আরম্ভ করবে, কারণ যেহেতু এটা ভালো ফল করেছে। এইভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আর বিশেষ কথা বাড়াবো না বাড়িয়ে আমি স্ক্রিনে যাবো। স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই আমার কিন্তু ভিডিও দেখছেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না, লাইকও দিচ্ছেন না। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন এবং লাইক না দেন, তাহলে কিন্তু আমার এই চ্যানেল ইউটিউব চালাবে না। কারণ ইউটিউবে যে অ্যালগোরিদিম, খুব কিন্তু কড়া অ্যালগোরিদিম। আপনারা যারা দেখছেন দেখুন, সাবস্ক্রাইব করে এবং লাইক দিতে কোনো পয়সা খরচা হয় না, কিন্তু আপনাদের যদি মনে হয় যে আমাদের এই ভিডিওগুলোর আপনাদের কাছে কোনো প্রয়োজনীয়তা আছে, বা আপনাদের দেখে সামান্যতম আপনাদের লাভ হচ্ছে, তাহলে প্লিজ প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক দিয়ে দিন। আর আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমি প্রত্যেকটা পড়ি এবং প্রত্যেকটা আমি কমেন্টে উত্তর দিই। নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের পোর্টফোলিও নিয়েও আপনারা লিখতে পারেন, সেটা স্টক মার্কেটই হোক বা মিউচুয়াল ফান্ডই হোক। আর আমাদের যে ট্রেনিং ক্লাস শুরু হচ্ছে, এই ট্রেনিং ক্লাসের ব্যাপারে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তাহলে সেটাও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আমি আপনাদের ডিটেলস পাঠিয়ে দেবো। আর কথা না বাড়িয়ে আসুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা আজকে যে কোম্পানিটাকে আলোচনা করব, সে কোম্পানিটার নাম হচ্ছে জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড। আশা করি আপনারা কেউ কেউ নাম শুনেছেন, যারা নাম শোনেননি তারাও জেনে রাখুন। আমরা যে পিৎজা খাই, ডমিনোস পিৎজা আমরা সবাই কম বেশি খেয়েছি বা খাই, এইটা হচ্ছে এই ডমিনোস পিৎজার কোম্পানি। কোম্পানিটার নাম হচ্ছে জুবিল্যান্ট ফুডওয়ার্কস। এই জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড ইজ পার্ট অফ দ্য জুবিল্যান্ট ভারতীয়া গ্রুপ and is one of the India's largest food service company. The company holds the master franchise rights for 2 international brands, Domino's Pizza and Popeyes in its food segment. তা এটা একটু ডিটেলসে বলতে কি বোঝানো, কি বোঝায় না, the company is a leading player in the pizza segment, holding exclusive rights to operate Domino's Pizza outlet in ইন্ডিয়াতে করে, শ্রীলঙ্কায় করে, বাংলাদেশে করে, নেপালে করে, তুর্কিতে করে, আজারবাইজানে করে অ্যান্ড জর্জিয়াতে করে। আর পপেজ তো এক্সক্লুসিভলি অপারেটস পপেজ ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়াতে এটা অপারেট করে। Popeyes is the world's second largest chicken QSR, offering Louisiana style Cajun fried chicken and chicken sandwiches. আর এদের কি আছে, পপিজ আছে, ডানকিন আছে, হংকং কিচেন আছে অ্যান্ড কফি আছে। 8th লার্জেস্ট ক্যাফে ব্র্যান্ড ইন তুর্কি। আর এটা হচ্ছে দ্য লার্জেস্ট কফি অ্যান্ড ডোনাট ব্র্যান্ড ইন দ্য ইউএসএ। ইউএসএ ইজ দ্য লার্জেস্ট কফি অ্যান্ড ডোনাট ব্র্যান্ড। আর আমরা যদি আরেকটু সাবসিডিয়ারি কি আছে, অ্যাজ অফ financial year 2025, company has the following subsidiaries: Jubilant Foodworks Bangladesh Limited, Jubilant Foodworks Sri Lanka Private Limited, Jubilant Foodworks Netherlands BV, and DP BV Pizza Restaurants, Jubilant Foodworks International Investment Limited, Jubilant Foodworks International Luxembourg. এগুলো হচ্ছে এর সাবসিডিয়ারিজ কোম্পানিজ। আমরা যদি ফান্ডামেন্টাল দিকে আসি, এই একটা পিৎজা কোম্পানি চিন্তা করে দেখুন, সেটা 32,279 কোটি টাকার একটা কোম্পানি। এর হাই প্রাইস করেছিল একদম 918 টাকা,
আর 50 লো হচ্ছে 671। আজকের দাম হচ্ছে, আজকে বলতে মঙ্গলবার দিন 11 তারিখ, আজকের দাম হচ্ছে 488 টাকা। আর আমি ভিডিওতেও বলেছি, আবারও বলছি, এটা কিন্তু 13 তারিখের রেজাল্ট আছে, রেজাল্টের দিকে কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর এর ডেট হচ্ছে 2.14%, নেগলিজিবল এমন কিছু ব্যাপার না। ROC 14.8, ROE 21%। এবারে আমরা যদি একটু প্রফিটের দিকে তাকাই, যদি যাই, আমরা দেখবো যে কোম্পানির বিজনেস কেমন কিছু দেখা যাক। দেখুন 23 সাল থেকে 1270 টাকা থেকে এদের 1270 টাকা মানে 1270 কোটি টাকা এখান থেকে আরম্ভ হয়েছে, করতে করতে এটা বাড়াতে বাড়াতে দেখুন 1200 থেকে 1300, 1500, 1900, 2100, 2200, 2300, এখন এই মার্চ 26-এ 2499। আর এই রেজাল্ট দেখুন, এদের রেজাল্ট হচ্ছে 13 তারিখে এদের রেজাল্ট বেরোবে। যদি ইয়ারলি আমরা দেখবো 2000 থেকে 2093 কোটি টাকা থেকে বাড়াতে বাড়াতে সেল আছে দেখুন কত, 9513 কোটি টাকা চলে এসছে, অর্থাৎ প্রায় 4 গুণ এরা সেল বাড়িয়ে ফেলেছে এই 15 থেকে 26 সালের মধ্যে। কেমন? আর যদি আমরা যদি ইনভেস্টারদের দেখি, দেখুন মাত্র 6.49% আপনার আছে পাবলিক আছে, অর্থাৎ মানে 7%-এর কম, অর্থাৎ 93%-এর ওপরে, 93%-এর ওপরে আছে কিন্তু স্ট্রং হ্যান্ডের কাছে। যেমন যারা প্রোমোটারদের কাছে আছে 40.27%, আর এফআইআর দেখা যাচ্ছে 13.32, ডিআইয়ের কাছে আছে 39.59। এফআইআর আমি বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম, এটা তো আর বেঁচে ছিল, এরা সেল করে দিয়েছিল কিছুটা স্টেক, সেই স্টেকটা কিন্তু দেখুন আবার 36 থেকে 39 করে ফেলেছে ডিআইএরা। আর পাবলিকের কাছে আছে মাত্র 6.49%, মানে লেস দ্যান 7%। তাহলে আমরা একটু বুঝতে পারছি যে এই কোম্পানিটার শেয়ার কিন্তু স্ট্রং হ্যান্ডের কাছে আছে ম্যাক্সিমাম, এটা আপনারা সবসময় মনে রাখবেন। আর এই কোম্পানিটা কখনোই কিন্তু দাম কিন্তু পড়ে থাকে না, যখনই তার দামটা পড়ে দামটা কিন্তু সঙ্গে সঙ্গে উঠিয়ে, আমরা যদি এই ধরুন একটা ধরুন আসলে আমরা একটা 10 ইয়ার্স চার্ট দেখাই, এটা 10 বছরের চার্ট। যেমন ধরুন এখানটা এটা হাই করেছিল এই জায়গাটায়, অর্থাৎ 14 অক্টোবর 881 টাকা, এখানে 14 অক্টোবর হাই করেছিল। এখান থেকে দেখুন ক্রমশ কিন্তু কোম্পানি দেখুন বিজনেস বাড়াচ্ছে, এখান থেকে 99 টাকা থেকে সেপ্টেম্বর 16 থেকে বাড়াতে বাড়াতে দেখুন আজকে এখান থেকে বেড়ে ক্রমশ কিন্তু দেখুন কোম্পানি ব্যবসা বাড়িয়েছে। এখানে চলে গেছিল, তারপর থেকে পড়েছে, আবার উঠেছে, আবার পড়েছে, আবার উঠেছে, আবার পড়েছে, আবার উঠেছে, আবার পড়েছে, আবার উঠেছে। কিন্তু এইখান থেকে অর্থাৎ 25 সাল থেকে আমরা জানি যে আমাদের বাজারে একটা মন্দা এসছে, 25 সাল থেকে কিন্তু এইটা লাগাতার পড়তাম মোটে, অর্থাৎ এইখানে লাস্ট উঠেছিল এই 710 টাকা, এখানে গেছিল, এটা হচ্ছে জুলাই 25 সালে, 11 জুলাই 25 সালে, তারপরে কিন্তু এটা ক্রমশ এটা পড়েছে। তাই এটা ভালো করে বোঝানোর জন্য আসলে আমরা টেকনিক্যাল চার্টে যাই, আমরা ক্যান্ডেলস্টিক চার্টে আমরা একটু ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই দেখুন এইটা হচ্ছে এটা মোটামুটি একটা বর্তমানে ক্যান্ডেলস্টিক চার্ট। তখন এখান থেকে কিন্তু শেয়ারটা কিন্তু পড়লো, পড়ে এখানে আবার উঠলো, যেটা আমি দেখালাম ওই চার্টটায়, এই 26 এপ্রিলের 26-এ উঠলো, সেখান থেকে আবার এখান থেকে এইটা পড়লো, এবং পড়ে দেখুন এইখানে যেটা পড়েছিল, হ্যাঁ, অর্থাৎ 7 এপ্রিল 26-এ 411 টাকা, আবার এইখানটা এইটা পড়লো দেখুন জুলাই মাসে 410 টাকা, অর্থাৎ এইখান থেকে কিন্তু ওইটা কিন্তু পড়লো না, এইখানে হচ্ছে ওর লাস্ট, এই লেভেলে ওর লাস্ট পড়া হলো, এবং এইখানে পড়ে কিন্তু এ কিন্তু করলো কি, মোটামুটি একটা ডবল বটম ফর্ম করেছিল, সামান্য একটু ডবল বটম ফর্ম করে দেখতে পাচ্ছেন, এতে কিন্তু এটা একটা ভালো মতো রাইজ করেছে, অর্থাৎ এটা কিন্তু খুব বেশি দিনের ঘটনা না, এটা 24শে জুলাই থেকে এটা লাগাতার এতটা উঠে গেছে। আসলে আমরা দেখি কতটা উঠেছে, একবার দেখা যাক, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার বোঝা যাবে। এখান থেকে এটা সোজা উঠে গেছে দেখুন এত অব্দি, দ্যাট ইজ 21%, 21.45% কিন্তু এটা অলরেডি উঠে গেছে। কবে না 29শে জুলাই থেকে, আজকে হচ্ছে ধরুন মোটামুটি 11ই আগস্ট, মানে 10 দিনের মধ্যে কিন্তু এটা 21% র্যালি কিন্তু দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এইবার দেখুন আজকে এটা যেমন দাম ছিল, আজকে হচ্ছে মঙ্গলবার দিনের কথা আমি বলছি, আজকে মঙ্গলবার দিন সামান্য 1.37% মাইনাসে ছিল আজকে। এবার আমাদের সামনে রেজাল্ট আছে, আমরা লক্ষ্য রাখবো যে আগামী দিনগুলোতে এটা কিরকম এটা প্রাইসটা মানে পারফর্ম করে।
যেটা আমি বললাম, যদি প্রফিট মানে সেল এবং প্রফিট বাড়াতে পারে এবং মার্কেট যদি এটাকে যেভাবে দেখবে, যেমন ধরুন আজকে ধরুন এই যে এটা করেছে কতবারে 2499, 2500 প্রায় 2500 সেল করেছে। হ্যাঁ, এই যে রেভিনিউ যে সেলটা করেছে, এটা যদি এই কোয়ার্টারে বাড়ে, অর্থাৎ যদি মার্কেট এক্সপেক্ট করে, মার্কেট যদি এক্সপেকটেশন থাকে যে 2500-র উপরে এটা যাবে, তাহলে কিন্তু যদি যেতে না পারে তাহলে কিন্তু আবার এটা কিন্তু আবার একটা ফল আসতে পারে। সুতরাং আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, এই না যে আমি ভিডিওটা করছি বলে আপনার কালকে গিয়ে এটাকে আপনারা ইনভেস্ট করে দেবেন। খুব সাবধানে করবেন, কারণ সবসময় জিনিস জেনে রাখবেন যে 13 তারিখে রেজাল্ট বেরোবে এবং রেজাল্টের আগে অলরেডি কিন্তু এটা 21% র্যালি দিয়ে দিয়েছে। যদি এই যে দেখছেন, এই যে আমি ট্রেন লাইনগুলো টেনেছি আপনার সুবিধার জন্য, কেন এইখানে তখন এটা গেছিল হাইকোর্টে গেছিল, আবার এইখানে গেছিল, আবার এইখানে গিয়ে কিন্তু এটা মোটামুটি আটকে আছে। এইবারে যদি এখান থেকে যদি এটা এগিয়ে যায়, তখন যদি এটা এখান থেকে যেতে পারে, তাহলে কিন্তু একটা আপনি ধরে রাখতে পারেন এটা কিন্তু আবার একটা বেশ কিছু এটা যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি এটা এত অব্দি এটা চলে যেতে পারে যদি এটা এখান থেকে যদি ভালো রেজাল্ট হয়, এখান থেকে যদি এটা জামকায়। কারণ এইটা কিন্তু যখন পড়ে তখন ঠিক যেভাবে পড়ে, আবার যখন ওঠে তখন তো সেভাবেই ওঠে। দেখতেই পাচ্ছেন এই কদিনে এটা বড় বড় গ্রিন ক্যান্ডেল ফর্ম করে এটা উঠে গেছে। সুতরাং আমাদের লক্ষ্য থাকবে রেজাল্টের দিকে, রেজাল্ট কিরকম হয় তার উপরে কিন্তু এটার গতিবিধি এটা নির্ভর করবে। এইবার একটা কথা বলে রেখেছি, তাহলে আমাদের কি করা উচিত। ধরুন রেজাল্ট ভালো হলো না, বা মার্কেট যেটা এক্সপেক্ট করেছে সেটা কিন্তু এটা গেল না, এটা পড়ে গেল। এবার আমাদের লক্ষ্য রাখতে হবে এটা কতদূর পড়ে। এখান থেকে গিয়ে এটা এই লাইনটা আমি কেন টেনেছি না, এইখান থেকেও যে পড়েছিল এখানেও কিন্তু এর একখানা সাপোর্ট আছে। অর্থাৎ যদি এই সাপোর্টটা ভেঙে দেয় তাহলে কিন্তু আবার এইটা তলায় চলে আসতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে যদি পড়েও যায় এটা কতটা পড়ছে। কত দেখা গেল সেদিন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, হয়তো এইটা এই অবধি হয়তো পড়লো, হয়তো এখানে পড়লো, এখানে পড়ে হয়তো এখানে এত অবধি হয়তো এলো না, হয়তো এখান থেকে হয়তো দেখুন আবার ঘুরে গেল। তাহলে কিন্তু আমরা ধরতে পারি যে এইটা আবার ঘুরতে পারে। কারণ ঘুরতে পারে কিভাবে আমরা দেখবো, যখনই এই লাইনটা এটা ক্রস করবে, এই লাইনটা ক্রস করে চলে যায়, তাহলে কিন্তু আমরা এটা কিছু একটা আমরা গ্রোথ আমরা দেখতে পারি। তো মোটামুটি আপনাদের চেষ্টা করছি যতটা সম্ভব টেকনিক্যাল চার্ট জানার। আর যদি আপনারা এই বুঝতে না পারে বা বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার একটা ট্রেনিং ক্লাস খুব শীঘ্রই শুরু হচ্ছে। আমার এই ট্রেনিং ক্লাসটা কিন্তু ঠিক বাজার চলতি ট্রেনিং ক্লাসের মতো নয়। কেন বলছি এ কথা, কারণ আমি আমার এই 16-17 বছর ধরে এই জার্নিতে, এই যে আমাদের শেয়ার মার্কেট জার্নিতে আমি যেভাবে স্টকে এন্ট্রি নিতাম এবং যেভাবে আমি প্রফিট করে এক্সিট করতাম, ঠিক সেই মতো করে সেখানে আমি কীভাবে এটা করতাম এবং কী থিওরি ফলো করতাম, সেই মতো করে আমি একটা সিলেবাস বানিয়েছি এবং সেই সিলেবাসের মতো করে আমি এই ট্রেনিং ক্লাসটাকে আমি তৈরি করেছি। অলরেডি আমি ট্রেনিং ক্লাসের ব্যাচ শেষ করে দিয়েছি এবং আগামী দিনে একটা ট্রেনিং ক্লাস ব্যাচ আমরা শুরু করব। এখন দেখুন, আপনাকে যদি স্টক মার্কেটে কাজ করতে হয় আপনাকে স্টক সম্বন্ধে তো জানতেই হবে এবং স্টক মার্কেটের যেটা আবহাওয়া, স্টক ওঠে কেন, স্টক মার্কেট পড়ে কেন, এখানে অপারেটরদের কি গেম চলে, অপারেটর কীভাবে স্টকের দাম ওঠায়, কীভাবে স্টকের দাম পড়ে, এই সবই আপনাদেরকে আমরা বলবো। এবং এই ছাড়াও স্টকের ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল সবই জানাবো। কারণ ফাইন্যান্সিয়ালটা এই জন্যই জানাবো যে কোম্পানির যে কোনো কোম্পানির স্টকের দাম ওঠানামা করে কিন্তু তার ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের উপরে, অর্থাৎ তার রেজাল্টের উপরে। আর টেকনিক্যাল চার্টটা কেন, কারণ টেকনিক্যাল চার্টের মাধ্যমে আপনি জানবেন আপনি কোথায় এন্ট্রি নেবেন এবং আপনি কোথায় গিয়ে আপনি প্রফিট করে আপনি এক্সিট করবেন। এই এন্ট্রি এবং এক্সিটে যখন আপনি জানতে পারবেন তখন দেখবেন আপনার কাছে আর স্টক মার্কেটটা কোনো কঠিন বলে মনে হবে না। এবং অর্থাৎ ফান্ডামেন্টালের মাধ্যমে আপনি স্টকটা চুজ করতে পারছেন, ফাইন্যান্সিয়ালের মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে এই কোয়ার্টারের রেজাল্ট ভালো হয়েছে, আমার এখন এন্ট্রি নেওয়ার সময়। এবং টেকনিক্যাল চার্ট আপনাকে বলে দেবে কোথায় এন্ট্রি নেবেন এবং কোথায় এক্সিট করবেন। এইগুলো জানতে পারলেই দেখবেন আপনার কাছে স্টক মার্কেটে কাজ করে অনেক সোজা হয়ে যাবে। এবং সেইভাবে তো করেই আমি এই স্টক মার্কেট ট্রেনিং ক্লাস তৈরি করেছি। আপনারা যারা এই ট্রেনিং ক্লাসে যারা অংশগ্রহণ করতে চান বা ট্রেনিং নিতে চান, আমাকে আপনার নিজে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আমার এই ট্রেনিং ক্লাসের ডিটেলস পাঠিয়ে দেবো।